আজকের আমি ইডলি বানাচ্ছি। ইডলির ঘোল আমি কালকে রাত্রে বানাই রাখছি। এই যে ইডলির ঘোল, পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর বিনস কেটে নিয়েছি, এইদিকে তেল হয়েছে, 2টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, এরপরে সর্ষে আর কারি পাতা। দেখো সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ভেজে নেবো এবার এটা। দেখো এখানে ডালটা আমি করে নিয়েছি, আমি আলু ওই বিনস গাজর ভেজে নিয়েছি, ওটার মধ্যে ঢেলে দেবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এই দেখো বিনস গাজর আমি ঢেলে দিলাম, এটাও ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু হিং দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে ঢেলে এটাকে ফুটিয়ে নেব। এই দেখো, দেখো স্ট্যান্ডে আমি দিয়ে দিয়েছি ইডলি, ওখানে জল বি গরম হচ্ছে। এই দেখো সাম্বার বি হচ্ছে এদিকে। দেখো জলটা হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট আমি এটাকে রাখবো। এই দেখো, দেখো এইটা তেঁতুল গোলার জল আর এই যে সাম্বার মশলা, এইটা 2টা মিলাইয়ে এবারে সাম্বার হয়ে গেছে, ওইটা ঢেলে দেবো। দেখো হয়ে গেছে, এবারে এই যে আমি তেঁতুল জল আর এই সাম্বারটা দিয়ে দিলাম, মশলাটা ওইটা ঢেলে দিলাম। এই দেখো হয়ে গেছে আমার সাম্বার, আর এই দিকে ইডলি বি হচ্ছে। দেখো আমার ইডলি হয়ে গেছে, ঠান্ডা হলে এবার উঠেই দেবো। এই যে দেখো, দেখো আমার ইডলি হয়ে গেছে, ইডলিগুলি কতগুলি সফট হয়েছে এই দেখো। আর এই যে সাম্বার আমি ঘরেই বানাইছি, তোমরা যদি বানাইতে চাও 2 গ্লাস চালে আধা গ্লাস ডাল ভিজাবে, তারপরে পিষে সারা রাত্র রেখে দেবে, সকালবেলা অলরেডি হয়ে যাবে। এই দেখো।